আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা, জামালপুরের অধিবাসী। আজকে তারিখ হচ্ছে 24 তারিখ 2024 সাল, সেপ্টেম্বর মাস। সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আজকে আমাকে সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন। এই রাতে অনেক মানুষ এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন। কেউ বিভিন্ন রকম সিচুয়েশনের ভিতরে তাকে পড়তে হয়েছে। তো আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন, এর জন্য আমি আল্লাহ তাআলাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই। কারণ সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জত দান করেন, যাকে চান তাকে সম্মানের আসনে বসান, যাকে চান তাকে সম্মানের আসন থেকে বেইজ্জতের আসনে নিয়ে যান। এটা আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ বিশেষ। আল্লাহ তাআলা বারবার বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি। আমি অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি তাকে বেইজ্জতি দান করি। এটা আমারই পরিকল্পনার অংশ বিশেষ, এখানে কারো হাত নাই। আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শুনেন এবং জানেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি ফেরাউন বড় ক্ষিপ্ত হয়েছে, তুমি তাকে দাওয়াত দেওয়ার জন্য তুমি যাও। মূসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমার তো ভয় লাগে। তখন আল্লাহ তাআলা বলেন যে লা তাখাফা, তুমি ভয় করিও না, ইন্নানি, নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহে, মাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে, তুমি এবং তোমার ভাই হারুন আলাইহিস সালামের সাথে আছি। আসমাউ আর, আমি শুনবো এবং দেখব যে ফেরাউন কি বলে। তো এই জন্য আমাদের যখন মহান সৃষ্টিকর্তার উপর ভরসা এবং তাওয়াক্কুল হবে, তখন আমাদের দুনিয়া জমিনে কোনো ভয় থাকবে না, কবরে কোনো ভয় থাকবে না, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সর্ব অবস্থায় আমাদের কোনো ভয় ভীতি কাজ করবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, অমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহ হয় যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারা ওই কথার উপর অটল থাকে, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতে প্রতিশ্রুতি শোনো যে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে ওয়াদা করছেন। এবং শুধু তাই না, যখন বান্দা দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে বিভিন্ন ধরনের কষ্ট ক্লাস সব কিছুর উপর যখন সে আল্লাহ তাআলার উপর সে অবিচল থাকে, সে তার রাস্তা হারায় না, সে হতাশাগ্রস্ত হয় না, সে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়েও সে আল্লাহ তাআলার উপর থেকে মুখ ফিরাই নেয় না, তখন আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ দান করেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই অবশ্যই তোমাকে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। তোমার ফল ফসলাদি এরকম নষ্ট দ্বারা, তোমার স্ত্রী পুত্র সন্তানদেরা, তোমার কি অসুখ বিসুখ অঙ্গহানি, এগুলা দ্বারা তোমাকে আমি পরীক্ষা নিরীক্ষা করব। তুমি এই অবস্থার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি অটল থাকো, সুম্মা ইসতাকামু, যদি অটল থাকো, তুমি যদি হতাশ না হয়ে যাও, তুমি আল্লাহ তাআলাকে যদি ভুলে না যাও, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ বিশ্বাস রাখো, তো আল্লাহ তাআলা কি করেন, বলছে উলাইকা হুমুল মুহতাদুন, সে হইল হেদায়েতপ্রাপ্ত। এবং তার জন্য সুসংবাদ আছে যে যখন তার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে যখন কবর রাখা হবে, অথবা তার রুহের জগতে যেখানে রাখা হোক, তার রুহের সাথে আচরণ করা হবে, ফেরেশতা এসে বলবে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম,
যে আমরা তোমার দুনিয়াতে বন্ধু ছিলাম, আখেরাতেও তোমার বন্ধু থাকবো, এবং তোমার মনে যা ইচ্ছে তুমি এখানে বিচরণ করো, এবং তোমার সমস্ত দাবি দাবা চাওয়া পাওয়া পূরণ করা হবে। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করব, সুখে করব, দুঃখে করব, বিপদে করব, বালা মুসিবত সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। আমরা যখন আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিব, তখন আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার নিয়ামতে শুকরিয়া আদায় করব। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার বাদশাহী দিয়েছিল, একবারে পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবীর রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। এবং শুধু মানুষের উপরে তার রাজত্ব দেয় নাই, পশু পাখির উপর রাজত্ব দিয়েছিল, বাতাসের উপরে রাজত্ব দিয়েছিল, এবং পশু পাখির কথাও তিনি বুঝতে পারছেন। আবার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর যখন ওই রাজত্বকে তার ইচ্ছা, তার মন চাইছে যখন নিয়ে গেছেন, তারপরেও তিনি হতাশ হন নাই, তিনি আলহামদুলিল্লাহ বলছেন, এবং তিনি আল্লাহর উপর তিনি কি অবিচল ছিলেন, এবং আল্লাহ তাআলার উপর তার পরিপূর্ণ ভরসা ছিল যে আল্লাহ তাআলা যেটা আমার জন্য ভালো করছেন এটাই হয়েছে। সেজন্য মুমিন বান্দারা তারা সর্ব অবস্থায় অবিচল থাকবে। আমাদের নবী আইয়ুব আলাইহিস সালামের তাকে আল্লাহ তাআলা অনেকগুলা স্ত্রী ছিল, তার অনেক দাসী ছিল, তার বাদশাহী ছিল, তার শরীরের ভিতরে পোকা হয়েছে, তার ছেলে সন্তানরা তাকে ফালাইস হয়ে গেছে, তার স্ত্রী তাকে ফালাইস হয়ে গেছে, একজন স্ত্রী ব্যতীত তার সারা শরীরে পোকায় একদম জর্জরিত হয়ে গেছে। কিন্তু তারপরেও তিনি আল্লাহ তাআলাকে ভুলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত পরীক্ষা করার পরেও যখন দেখছে আইয়ুব তাকে ভুলে নাই এবং আইয়ুব শুকরিয়া আদায় করতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে ওই বাদশাহগিরি এবং সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দেওয়ার পরে তারা আবার সবাই ফিরে আসছে। তো আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন। কেউ কি ভাবছে যে বিনিয়ামিনের এবং ইউসুফ আলাইহিস সালাম তারা 2 ভাই ছিল, আর তার আরেক মায়ের গর্ভে 10 ভাই ছিল, তারা তাদেরকে কূপের ভিতরে নিক্ষেপ করছে। আর তার পিতা ছিল ইয়াকুব আলাইহিস সালাম, সে ছিল নবী, আর ইউসুফ আলাইহিস সালামকে তারা ওই কূপের ভিতরে ফালাই দেওয়ার পরে তারা আয়েশা তার পিতাকে বলছে, ইয়া আবানা ইন্না যাহাবনা ফাস্তাবিকু ফায়াকুলু যিবা, হে আমাদের পিতা, আমরা ইউসুফকে রেখে দৌড় প্রতিযোগিতায় গেছিলাম, কিন্তু তাকে নেকড়ে বেগে খেয়ে ফেলেছে। ফায়াকুলু যিবা, তাকে নেকড়ে বেগে খেয়ে ফেলেছে। অথচ তারা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে তারা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তাকে কুয়ার থেকে তুলে, এটা অনেক বিশ্লেষণ সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এত সুন্দরভাবে বিশ্লেষণ করছেন, সিরিয়াল বাই একটার পর একটা, এরকম কোথাও কোনো ঘটনা এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে নাই। তো আল্লাহ তাআলা তাকে মিশরের যে সেনাপ্রধানের স্ত্রী জুলেখা তাকে কিনে নিয়ে যায়, এক সময় সে মিশরের খাদ্যমন্ত্রী হয়, এক সময় সে এই মিশরের বাদশাহ। এটা কি আবার ওই ভাইয়েরাই তারা তাকে যায়, সেটা তার কাছে আবার তার নিকট ধর্ণা ধরে খাদ্যের জন্য তারা কেনান থেকে যায় যে খাদ্যের জন্য। যাই হোক, তো এটা আল্লাহ তাআলার জন্য একটা মামুলি বিষয়। আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দান করে, আবার যাকে চায় তার কাছ থেকে রাজত্ব কেউ ছিনায় নেয়। ফেরাউন এত বড় বাদশা ছিল, তার সে যে ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি করে কয়, সমুদ্রের ভিতরে তাকে ইঁদুরকে যেরকমভাবে আমরা চুবাই চুবাই মারি ইঁদুরের উৎপাতের কারণে, ওরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মারছে। নমরুদ পুরা পৃথিবীর বাদশা ছিল, তাকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিছে, তার পুরা পৃথিবী তার রাজত্বের ভিতরে ছিল। আর নমরুদকে জুতায় পিটায় পিটায় লাস্ট ফিনিশিং তার মৃত্যু হয়েছে। সেই জন্য সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যা চান তাই হন। এখানে আমরা হতাশ না হই, কারণ হতাশা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, হতাশ মানুষকে জীবনকে বিষণ্ণতা করে দেয়, হতাশ মানুষকে মানসিকভাবে মানসিক সেলগুলোকে নষ্ট করে দেয়,
এই জন্য হতাশা হইতেছে মানুষের জীবনের সবচেয়ে বড় একটা মানে ক্ষতিকর বিষয়। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত এটা আসবেই, এটা মানুষের জীবনের একটা অধ্যায়। এবং আল্লাহ তাআলা নিজেই বলছে, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দ্বারা পরীক্ষা করব? যে সমস্ত যা জিনিস দ্বারা পরীক্ষা করবে এগুলো আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন। তাহলে আমরা হতাশ না হই, আমরা মানসিকভাবে মানে কি করে কয় স্ট্রং থাকি। আমরা আজকে হতাশায় অনেকে বিভিন্ন ধরনের প্যানিক, স্ট্রোক, হার্ট ডিজিজ, হাইপার টেনশনের কারণে হাই প্রেশার, তারপরে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। সেজন্য আমরা হতাশ না হই, সবসময় সৃষ্টিকর্তার উপরে ভরসা করি এবং বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা উত্তম, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আমার জন্য যা উত্তম তাই তিনি করতেছেন। সেখানে আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করি। ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, বেইজ্জতের মালিক আল্লাহ তাআলা। সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যা ভালো মনে করেন তাই করেন। সেজন্য আমরা হতাশাগ্রস্ত না হই। আমরা আজকে একটু অসুখে পড়লে আমরা হতাশাগ্রস্ত হই, আমরা বিপদে পড়লে আজকে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, আজকে একজনে একটু কষ্ট দিলে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। সেজন্য আমাদের হতাশাগ্রস্ত হওয়া যাব না। আমি 2022 সালে 19 তারিখে ফেব্রুয়ারি মাসে একদল মুনাফিকদের ষড়যন্ত্র শিকার হয়ে আমার বাম পা কেটে ফেলতে হয়েছে, তারপর আমি হতাশ হই নাই। আমি যখন দেখলাম বাম পা আলাদা, তখন আমার মানে একটু জ্ঞান আসলো, তখন দেখলাম আমার বাম পাটা একটু বাইজা আছে। তখন আমি আল্লাহ দরবারে, সৃষ্টিকর্তার দরবারে অমনি ওই অবস্থার ভিতরে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যা করছো ভালো করছো, আল্লাহ গড থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, তুমি উত্তম পরিকল্পনা করি, আমি শুকরিয়া আদায় করছি। কিন্তু একটা জিনিসের জন্য আমার খারাপ লাগছে, আমি এই কথাটা বারবার বলি। প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক করতাম প্রায় 6-7 কিলো। আমি খালি ভাবতাম যে আমি এখন হাঁটতে পারবো না। আসলে তাই হয়েছে, হাঁটা হয় না। তারপর আর্টিফিশিয়াল পা হয়তো ব্রাক থেকে বানাই নিয়ে আসছি অনেক টাকা দিয়ে, কিন্তু তো আসলে ওইভাবে হাঁটা হয় না। যাই হোক, তো সেই জন্য এটা আল্লাহ পাকের পরিকল্পনার অংশ বিশেষ। তো আল্লাহ তাআলা ওই জায়গাতে আমার জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা হয়েছে। এখানে 23 ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়েছে। আর পঙ্গুতে কেবিন পাওয়া অনেক টাফ ব্যাপার ছিল, পঙ্গুতে আল্লাহ তাআলা কেবিনে মিলাই দিছে। তো আল্লাহ তাআলার এগুলা ফায়সালা, তো আল্লাহ তাআলা এগুলা করছে। সেজন্য আল্লাহ তাআলাকে আসলে না ভুলা, হার দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলাকে স্মরণ করা, প্রতিটা কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করা, প্রতিটা কাজ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, কাজের ভিতরে যদি কোনো মানে অপ্রীতিকর কিছু থাকে এজন্য তওবা করা, বেশি বেশি করে তওবা করা। কারণ আর সকাল সন্ধ্যা যে সমস্ত মাসনুন দোয়া আছে, যারা ঋণগ্রস্ত আছে, বিপদে আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটাকে আমরা সকাল সন্ধ্যা একদম কন্টিনিউ করে নিতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এগুলো হেফাজত করবে। যার অভাব আছে আমরা ইচ্ছে করলে এশার নামাজে পড়ে সূরা মুলুক পড়তে পারি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই সমস্ত আমরা আমল করতে পারি। কারণ আসবাবের শক্তিটা এটা খুব দুর্বল। আসবাব হইতেছে বস্তু জগৎ, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ থেকে যে জিনিসটা সৃষ্টি হয় এটা হচ্ছে সৃষ্টি জগতের, এটা হচ্ছে বস্তু জগৎ। আর সমস্ত সৃষ্টিকর্তা যিনি, ঠিক আছে, এটা হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমলের শক্তিটাই বেশি। সেজন্য আমরা যখন আমলের উপরে থাকবো, আমলের উপর থাকবো, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা ভালো মন চায় তাই করবেন, তখন আল্লাহ তাআলা আমাকে অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব, তাওয়াক্কুল করব, আমরা হতাশ না হই। কারণ হতাশা মানুষের জীবনকে একদম দুর্বিষহময় করে তোলে। তো আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দেয়,
ইজ্জত সম্মান দেয়, এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো। কোনো ক্ষতি হইলেও তাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললো, এর অর্থ হইতেছে নিশ্চয় আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব, এই জন্য আমরা হতাশ না হই। যাই হোক, আজকে প্রায় কতক্ষণ ভিডিও হলো, 15 মিনিট 70 সেকেন্ড অলরেডি ভিডিও হয়ে গেছে। যাই হোক, আমি সর্বোপরি বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের যত মুসলমান আছে সবার প্রতি আমার সালাম থাকবো এবং আমরা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ রসুলের প্রেম মহব্বত দিলের ভিতরে রাখবো, বেশি বেশি তওবা ইস্তেগফার করব, বড়দেরকে সম্মান করব, ছোটদের স্নেহ করব এবং জ্ঞানী ব্যক্তিদেরকে যারা পথপ্রদর্শক তাদেরকে সম্মান করব। এবং কি আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের সংবিধানকে মেনে চলব। আমার কথা একটাই, সাধু সাজবো না, সাধুর আলখাল্লা পরবো না, সাধুর বেশপোশাক ধরবো না। প্রকৃতপক্ষেই দিল থেকে আমি একজন সাধু হয়ে যাব না, প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হব। একজন ভালো মানুষ এটা অত্যন্ত জরুরি, কারণ যদি আমার ভিতরের যদি পশুত্ব থাকে আর ভিতরে যদি মনের ভিতরে পশু থাকে, ওখানে ওই পশু যখন থাকে, পশু থাকলে তাহলে আমার হৃদয়টা জঙ্গলে পরিণত হবে। আমার জঙ্গলের মধ্যে যেরকম বড় বড় সাপ বাস করে, বিচ্ছু বাস করে, বড় বড় ভয়ঙ্কর প্রাণী বাস করে, ওরকম আমার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার এরকম ভয় না থাকে, তো আমার দিলের ভিতরে যখন আগাছা জন্মিবে, যখন ওই আগাছাগুলো বড় হইতে থাকবে, আস্তে আস্তে ওখানে বিভিন্ন রকম ভূত পেতে বাসা করবে, ওখানে বিভিন্ন ধরনের জীবজন্তু, সাপ বিচ্ছু যেগুলো ক্ষতিকর, ওগুলা জিনিস আমার ভিতরে বাস করবে। সেই জন্য আমার দিলটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করি, পরিষ্কার করি বা একদম সফট করি, তখন আমার হৃদয়টা সফট হবে। আর এর দ্বারা ওখানে ভালো যে সমস্ত জিনিসগুলো আছে এইগুলোই আমার ব্রেনের ভিতরে ইনস্টল হবে। আর আমার দ্বারা এরকম মানুষ, জীবজন্তু এবং পুরা পৃথিবীর মানব জাতির জন্য আমার এখান থেকে এই কাজ করা, এটা আমার জন্য সম্ভব হয়ে পড়বে। কারণ আল্লাহ তাআলা বলছে বিমা কাসাবিত আইদিন নাস। আমি অল্প এখানে একটু বললাম যে পৃথিবীতে যা কিছু ঘটতেছে এটা মানুষের নিজের হাতের কামাই। পৃথিবীর এই যে সমস্ত এই ঘটনা, এগুলা তাদের এই বিপর্যয় এবং কি আনন্দ, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো আল্লাহ তাআলা বলেন এটা মানুষের নিজের হাতের সৃষ্ট। সেই জন্য আমাকে প্রথমে মনে রাখতে হবে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাকে একজন প্রকৃত মানুষ হতে হবে, মানুষের কল্যাণে নিয়োজিত করতে হবে, মানুষকে সম্মান করতে হবে, কেউ কষ্ট দিলে তাকে বোঝাই দিতে হবে। আর যদি এরকম কিছু কাজ করে, তাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যা কিছু আছে তাই করবে। এটা যারা আছে তারা নীতি নির্ধারক, তারা করবে। কিন্তু ঘটনা হয়েছে আমরা আমাদের কাজগুলো যাতে ভালো হয়, কোনো ধরনের মন্দ ধরনের আমরা কাজ না করব, কারোর প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন, কাউকে পেরেশানির ভিতরে রাখবো না। আমরা সব সময় ভালো কাজগুলাকে আমরা করব। প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন এবং আখিরাতেও দেন। কিন্তু মুসলমানের ক্ষেত্রে ভিন্ন। কিছু কিছু মুসলমান তারা দুনিয়াতে ভালো কাজ করলেও তাদের প্রতিদান আল্লাহ তাআলা দেন না, কারণ তাদের যা আখিরাতের জন্য রেখে দেন। আবার এই অন্য যে সমস্ত ইয়েরা আছে তাদের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। এটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন, এটা আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ বিশেষ। যাই হোক, আমরা সর্ব অবস্থায় সর্বোপরি মহান সৃষ্টিকর্তা, আসমানের মালিক, জমিনের মালিক, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, কুল কায়নাত, 18,000 মাখলুকাত, সারা বিশ্বের যিনি মালিক, আমি তাকে স্মরণ করব এবং তার প্রতি অগাধ বিশ্বাস রাখব যে তিনি আমার মালিক। আমাকে একটা মুহূর্তের জন্য তাকে ভোলা যাবে না, সে কিন্তু আমাকে ভুলে না। এই যে আমি কথা বলতেছি, এটা কি একটা আত্মা? এটা মানুষ বলে রূহ। একটা মানুষ, রূহ কি জিনিস? কুলিল আমরি রূহ কি জিনিস? কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল। তো যাই হোক, ওখানে অনেক একটা ঘটনা হয়েছে। অনেক দিন পরে
যে জবাব আসছে, হে নবী আপনি বলে দেন কলিল আমরি রুহ, রুহ কিচ্ছু না, রুহ হইতেছে একটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার জাত এবং সত্তার সিফত। আল্লাহ তাআলা যখন হুকুমটা উঠায় নেয় তখন সে আর তার কাজ করে না, তার হার্টবিট আর চলে না, তার পালস চলে না, তার চোখ কাজ করে না, তার নিঃশ্বাস কাজ করে না, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার্যক্রম বন্ধ করে দেয়। সেই জন্য এই রুহ হইতেছে আল্লাহ তাআলার একটা হুকুম। আল্লাহ তাআলার এই হুকুমটাকে আমরা নিজেকে মানে আল্লাহ তাআলার হুকুমের ভিতরেই বিলীন করে দেন। এবং আমি বারবার একটা কথাই বলি, আমি সাধু সাজবো না, সাধুর ভান করব না, সাধুর আলখাল্লা বলবো না, প্রকৃতপক্ষে মন থেকে আমি একজন ভালো মানুষ হব, মন থেকে একজন ভালো মানুষ হব। তো অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে, যাই হোক আজকে 20 মিনিট 50 সেকেন্ড ভিডিও হয়ে গেছে। আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কাইন্ডলি আমাকে ভুল শুধরাই দিবেন, কারণ স্লিপ অফ টাং, মানুষ কথা বলতে ভুল হইতেই পারে। কারণ আমাদের সৃষ্টি লগ্নেই আদি পিতা আদম আলাইহিস সালামই ওই জায়গাতে একটা কথা না মানার কারণে, ভুল করার কারণে তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে আসতে হয়েছে। তো এই জন্য আপনারা পারলে ফেসবুকের আমার এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। হয়তো এই কথার মাধ্যমে এখানে একটা কথার দ্বারা হয়তো কারো জীবনের পুরা মোটিভটা চেঞ্জ হয়ে আল্লাহ রসুলের প্রেমে এবং আল্লাহ তাআলার দ্বীনের জন্য সে নিজেকে মানসিকভাবে অথবা নিজেকে একদম নিট অ্যান্ড ক্লিন করার জন্য সে মানসিকভাবে একটা প্রিপারেশন নেবে। তো একটা শেয়ার এটা হয়তো পারে একটা পুরা দেশ, জাতি, কোনো গ্রাম, পাড়া, মহল্লা অথবা কোনো একটা ব্যক্তি পর্যায়ের জন্য একটা কথাও হয়তো কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও বলছি, আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা বাজার, জামালপুরের অধিবাসী, ডিস্ট্রিক্ট জামালপুর, বাংলাদেশ আমার দেশ। দেশ বিদেশে যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা রইল। এবং অন্যান্য ধর্মে যারা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রতি রহম এবং করুণা বর্ষণ করুক। আল্লাহ সমস্ত বিশ্বের জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করুক, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এবং 18,000 মাখলুকাতের শান্তির ফয়সালা করুক, এটাই আমি কামনা করি। এই বলে আমি আমার কথাগুলোকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবারও বলছি, আজকে তারিখ হচ্ছে 24, আজকে তারিখ হচ্ছে 24 তারিখ সেপ্টেম্বর মাস 2024 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার এবং এই কথাগুলোর ভিতরে যদি কোনো একটা কথা ভালো লাগে তো এখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দীর্ঘজীবী করুক, নেক হায়াত দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। এই বলে আমি আমার কথাগুলোকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।